ওই পেশায় অবশ্য সিস্টেম করার সুযোগও নেই, কিন্তু প্রত্যেকটা পেশাতেই আপনার ইনকাম করার একটা পদ্ধতি জানা লাগবে। নইলে সবাই যদি মানে ভালো করতো, তাহলে সবাই তো বড়লোক হয়ে যেত, কারোরই তো অর্থনৈতিক সমস্যা থাকতো না। তাহলে এরকম তো কখনো হয় না, হয় নাই, হবেও না। তাহলে আমি নিজে দেখেন অনেকের চেয়ে পিছিয়ে, অনেকের চেয়ে এগিয়ে। এর মানে হলো আমি যাদের চেয়ে পিছিয়ে আছি তারা আমার চেয়ে আহ, মানে ভালো সিস্টেমে কাজ করছে, আর যারা আমার চেয়ে পিছিয়ে আছে তারা আমার চেয়ে খারাপ সিস্টেমে কাজ করছে। কাজ একই, বাট সিস্টেমটা হলো আপনার মেইন। এখানে বয়স কোনো ব্যাপার না, ধর্ম কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই নেই। ইভেন আমাদের দেশেই প্রতিবন্ধী মানুষও কাজ করছে, ধরেন চলাফেরা করতে পারে না এমন মানুষ ফ্রিল্যান্সিং এ কাজ করছে। সেটা আমি আপনি কেন পারবো না? এরকম যদি আপনি একটা চিন্তা করে শুরু করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ শতভাগ সম্ভব। কারণ এই কাজটা যে যাই বলুক, আমি বলবো সহজ। সেটা আপনি কয়েকটা ক্লাস করেন, দেখবেন স্টেপ বাই স্টেপ। এই যে আমি ফেসবুক মার্কেটিং করাচ্ছি, ফেসবুক মার্কেটিং শেষ হলেই আপনারা এই ফেসবুক মার্কেটিং এর উপর কাজ পাবেন কিভাবে? আপনি ফেসবুক মার্কেটিং এ কাজটা কাজটা আপনি শিখলেন, কিন্তু কাজটা আপনি সেল করবেন কোথায়? এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি যতই স্কিল থাকুক আপনার, আপনি এখানে টুডে অর টুমরো আপনি বাদ পড়ে যাবেন। আমরা এখানে সবাই ফ্রিল্যান্সিং মানে এটা একটা সেক্টর, আর্নিং সেক্টর। এখানে যারাই আসি তারা ইনকামের জন্য আসি। এই ইনকামটা একটু ক্রিটিক্যাল, কিন্তু এর ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ধরতে পারেন, একেবারে সোজা হয়ে যাবে। আর আমার পুরো ক্লাস বা পুরো মডিউল জুড়েই যে শুধু আপনাকে শেখাবো এটা নয়, আপনার কনফিডেন্ট এর লেভেলটা আমি ডেভেলপ করব, এবং আপনি কাজ পাওয়ার মতো আহ, সাহস বা সক্ষমতা, এটা আমি আপনার মধ্যে তৈরি করব। এটা তৈরির কিছু সিস্টেম, এই জন্যই আমি বলছি যে আমার নিজস্ব ওয়েতে আমি আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, গত ক্লাসে আহ, যতটুকু আমরা করেছি, অর্থাৎ টোটাল ফেসবুক মার্কেটিংটা কি, আমি একটু সবাইকে একটু স্মরণ করিয়ে দিই। যে যদি কেউ আপনাকে বলে, কোনো ক্লায়েন্ট বলুক বা কোনো যেই বলুক না কেন, যে আমাকে ফেসবুক মার্কেটিং করে দাও, অর্গানিক মার্কেটিং করে দাও, তাহলে আহ, আপনাকে কি করতে হবে? যে প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করতে হবে, যার 5টা অংশ থাকবে, এবং ওই পোস্টটাকে আপনি ফেসবুকের কোনো একটা ফেসবুকে আপনি এটা পোস্ট করে দেবেন। পোস্ট করে দিয়ে ওই পোস্টটাকেই আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। তাহলে ওভারঅল আপনার কাজ কিন্তু 3টা। কি কি? এক হলো একটা পোস্ট করা, যার 5টা অংশ রেখে, যেটা আপনি করেছেন, যেটা আপনি পারেন। এরপরে যে পোস্টটা আমরা তৈরি করেছি, ওই পোস্টটাকেই আমরা আহ, বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তাহলে আজকের কাজ হলো, দেখেন মোট কাজ হলো 3টা: একটা পোস্ট তৈরি করা, একটা পোস্ট দেওয়া, আর একটা শেয়ার করা। তাহলে আমরা পোস্ট তৈরি করেছি যার 5টা অংশ। এবার এই পোস্টটাকে আমরা কি করব? আহ, কোনো একটা ফেসবুকে আমরা পোস্ট করে দিব। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আমরা যে কাজটা করতে যাচ্ছি, এই কাজটা কিন্তু কোনো কঠিন না। এটা আপনি পারেন, এবং 100% পারবেন। আপনার কাজটাই শুধু একটা পোস্ট তৈরি করা, পোস্টটা ফেসবুকে দিয়ে দেয়া, এবং
বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এই হলো আপনার কাজ। তাহলে কাজটা আপনি একটা করে ফেলেছেন। তাহলে আমি এখন রেকর্ডিং অন করছি এবং ক্লাস শুরু করছি। আফটার মাই ক্লাস ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন অ্যাবাউট আওয়ার ক্লাস, ইনশাআল্লাহ। Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখছি। ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে একটা পোস্ট তৈরি করব, যা করেছি। তারপরে পোস্টটাকে আমরা ফেসবুকে পোস্ট দিব এবং বিভিন্ন গ্রুপে, বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। তাহলে দেখুন আমাদের এই প্রোডাক্ট। তাহলে আমরা কি করব? আমরা দেখুন এই পোস্টটা কিন্তু আমরা তৈরি করে রেখেছি গত ক্লাসে, এবং এই প্রোডাক্টটা আমরা সেভ করে রেখেছি কম্পিউটারে। তাহলে এবার কি করব? আমরা ফেসবুকে এইটাকে পোস্ট করে দিব। খেয়াল করে দেখুন, আমি একটা ফেসবুকে আসলাম, আইডির নাম ফাতেমা আক্তার। এখানে আমরা পোস্ট করব। পোস্ট তো আপনি করেনি, আপনি পারেন কিভাবে পোস্ট করতে হয়। তবে একটু ইনফরমেশন দেই, আপনি জানেন হয়তো ফেসবুকের দুইটা ওয়াল, একটা হলো ফেসবুকের ওয়াল আর একটা হলো আমার নিজের ওয়াল, যেটাকে আমরা প্রোফাইল বলি। যেমন দেখেন এই যে এটা আমার ফেসবুক, এখানে আমার কোনো পোস্ট এখানে নাই, এখানে আমার কোনো পোস্ট নাই। এর মানে এটা ফেসবুকের ওয়াল। এর উপরে দেখেন এই যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা। আবার যদি আমি দেখেন এই আমার প্রোফাইলে যাই, এখানে ক্লিক করলাম, এবার খেয়াল করে দেখুন এখানে যে পোস্টগুলো আছে সব আমার নিজের, সব মার্কেটিং পোস্ট। দেখেন, দেখছেন, এটাকে বলা হচ্ছে আমার ওয়াল, মানে আমার প্রোফাইল। এখন আমি পোস্ট এই যে আমার প্রোফাইল থেকেও দিতে পারবো। এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করলে এরকম আসে, দেখেন। আর যদি এতে ক্লিক করি, ধরেন আমরা যদি ফেসবুকের ওয়ালে যাই, এই যে আসলাম, এখানে ক্লিক করলেও কিন্তু একই জিনিস দেবে। আপনি খেয়াল রাখবেন আপনার ফেসবুকে এই যে এই জায়গা আপনি পোস্ট দেবেন, তার আগে খেয়াল করবেন এই যে এখানে দেখেন লেখা আছে ফ্রেন্ডস। যদি ফ্রেন্ডস থাকে অবশ্যই এটা আপনাকে পাবলিক করতে হবে। কেন? যে যদি ইয়া থাকে, মানে ফ্রেন্ডস থাকে, তাহলে এই ফেসবুকের মানে আন্ডারে যতগুলো বন্ধু আছে তারাই শুধু দেখতে পাবে। আর যদি এটা আপনি পাবলিক করে দেন তাহলে যে কেউ দেখতে পাবে, আপনার ফ্রেন্ড লিস্টের বাইরেও দেখতে পাবে। দেখেন এই যে এখানে পাবলিক। এবার আমরা কি করব? ওই পোস্টটাকে কপি করে নিয়ে আসব। কপি কিভাবে করব এটা তো আমরা জানি। এই কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দেব। তাহলে দেখেন এই যে পোস্টটা কিন্তু চলে আসছে। এবার কি করব? এই যে অ্যাড টু ইওর পোস্ট, এখন এখানে আমাদের ইয়াটা দিতে হবে, প্রোডাক্টের ছবি দিতে হবে। তাহলে আমি এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে দেখেন সরাসরি কম্পিউটারে নিয়ে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই দিন আমরা এই যে কুকার নামে সেভ করে রেখেছিলাম। এই কুকার সিলেক্ট করে ওপেন করলাম, তাহলে এবার দেখেন এই যে কুকারটা চলে এসছে। এবার এখানে ক্লিক করলেই আপনার পোস্ট হয়ে গেল। তাহলে আপনি দেখেন এটা কিন্তু আপনি পারেন। এখানে অন্য কিছু বা অন্য রকম কিছু ভাবার সুযোগ নেই।
আপনি অনেক কিছু জানেন, ওইগুলোকেই আমি আপনার কাজে লাগাতে হবে। কিভাবে লাগাবেন ওইটা আমি দেখাবো। তাহলে মার্কেটিং এর সংজ্ঞা যদি বলি, একটা পোস্ট তৈরি করা এবং ফেসবুকে পোস্ট দেওয়া, এবং ওই পোস্টটাকে, এই যে দেখেন আমরা এই যে জাস্ট নাও এই পোস্টটাকে, এই যে এখানে শেয়ার অপশন আছে, এখান থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। বিভিন্ন কি গ্রুপ? রেলিভেন্ট গ্রুপ। রেলিভেন্ট কি? প্রাসঙ্গিক। এখানে তো হাজার হাজার রকমের গ্রুপ রয়েছে, তাহলে আপনি কি যে কোনো গ্রুপে আপনি শেয়ার করবেন? তাহলে দুইটা কাজ, একটা পোস্ট তৈরি করা আর একটা পোস্ট ফেসবুকে দিয়ে দেওয়া, এইটুকু কাজ আপনারা 100% বুঝতে পেরেছেন কিনা এবং করতে পারবেন কিনা, একটু ইয়েস অর নো বলুন। Yes, sir. Yes, 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 sir. Okay, got the point, sir. থ্যাংক ইউ, ধন্যবাদ Babu সবাই। sir. জি, প্রশ্ন ক্লাসের পরে নিব, রেকর্ডিং হচ্ছে তো, আপনাদের একটা সমস্যা থাকা পর্যন্ত আমি লিভ নেব না ইনশাআল্লাহ। তাহলে এবার দেখুন, আমরা পোস্টটা করলাম, এবার আমরা তৃতীয় কাজে যাচ্ছি। তাহলে দেখুন, এটা কিন্তু আপনার মুখস্থের কোনো বিষয় না। আপনি চিন্তা করে দেখুন, এর আগে যদি আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কখনো ক্লাস করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ওইটাতে আপনার অনেকবার অনেক কিছু করতে হতো, কিন্তু এখানে আপনার কোনো বিষয় না, একেবারে ভেরি সিম্পল, এবং আপনি পারেন। জাস্ট ওইটাকে সাজানো গোছানো ভাবে কাজটা করতে হবে। তাহলে আমরা এবার বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন প্রশ্ন হলো, গ্রুপগুলো আমরা কোথায় পাবো? কোন জায়গায় সার্চ করব? কোন গ্রুপ সার্চ করব? কি লিখে সার্চ করব? এটার তো কোনো ইয়া নেই। তাহলে আমরা যদি দেখুন, আমাদের প্রোডাক্টটা যাই, এই প্রোডাক্টটা আমরা সেল করব আর কেউ একজন কিনবে, তাই বাই অ্যান্ড সেল, আমাদের গ্রুপের নাম হবে, মার্কেটিং গ্রুপের নাম হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন প্রশ্ন হলো, আপনাকে কোনো রাইটার আপনাকে বললো যে আমার একটা বই মার্কেটিং করব অনলাইনে এবং অর্গানিক মার্কেটিং করব, তাহলে এখানেও তো আপনার এই একই তিনটা কাজ, ওই বইয়ের উপর একটা পোস্ট তৈরি করা, যার 5টা অংশ রাখা এবং ফেসবুকে পোস্ট দেওয়া এবং এই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করা। তাহলে বইও তো আমরা বিক্রি করব, তাহলে কি আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে বিক্রি করব? না, ওইটা হবে বুক গ্রুপ, বুক প্রমোশন গ্রুপ। অর্থাৎ কাজের প্রোডাক্টের ধরন অনুযায়ী গ্রুপ পরিবর্তন হবে। তবে আমরা মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং হিসেবে যেগুলো মার্কেটিং করি, এটা দুইটা লেভেল। একটা হলো যে আপনি যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলোকে আমরা ব্যবহার করি, এইগুলো হলো বাই অ্যান্ড সেল। ধরেন আপনার জীবন চালাতে গিয়ে যে সকল প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সেইগুলো আমরা শেয়ার করব বাই অ্যান্ড সেল গ্রুপে। এখন বই যদি শেয়ার করতে হয়, তাহলে বুক গ্রুপ অথবা বুক প্রমোশন গ্রুপ। এখন ধরেন ঔষধ যদি আপনার সেল করতে হয়, তাহলে আপনি কোথায়, আপনি কি বাই অ্যান্ড সেল গ্রুপে করবেন? না, তাহলে আপনি এখানে মেডিসিন গ্রুপ, তখন হবে মেডিসিন গ্রুপ। আর যখন আপনি এগুলো সম্পর্কে মানে মার্কেটিংটা পরিপূর্ণভাবে বুঝে যাবেন, তখন এটা আপনি ইয়া করতে পারবেন, মানে গ্রুপ সিলেকশন করতে পারবেন, নো প্রবলেম। বাট আপাত দৃষ্টিতে আমাদের যেগুলো সাধারণত ব্যবহার করি, ব্যবহারের ধরন আছে। ধরেন দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করি, পরিধানের ব্যবহার করার আসবাবপত্র, এই সকল জিনিস হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। তাহলে এটা আমরা কোথায় ইয়া করব? তাহলে এবার আমরা আমাদের তৃতীয় কাজ শুরু করছি, যে আমরা কোথায় গিয়ে আমরা সার্চ করব, ওই গ্রুপগুলো পাবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফেসবুক, আমি যে এই যে ফাতেমা আক্তার, অর্থাৎ যে ফেসবুক আমি পোস্টটা দিয়েছি, ওই ফেসবুকের সার্চ অপশানে আমরা যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সার্চ ফেসবুক, এই সার্চ ফেসবুকে আপনি লিখুন বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ, তাহলে আপনি গ্রুপগুলো পেয়ে যাবেন।
বাই অ্যান্ড সেল গ্রুপ। এখানে আরেকটা কাজ, বাই অ্যান্ড সেল গ্রুপ। তার আগে আপনাকে বুঝতে হবে বাই অ্যান্ড সেল গ্রুপ, এখন আপনি যার কাজ করছেন তার বাড়ি আমেরিকাতে বা কানাডায় বা শ্রীলঙ্কায়, তাহলে আপনি সে বলল যে আমি আমেরিকাতেই মার্কেটিং করব, তাহলে এখানে এই গ্রুপের সাথে আপনাকে লোকেশন দিতে হবে। বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। এই বায়ারের লোকেশন, যেমন ধরেন আমার ক্লায়েন্ট হলো আমেরিকা, তাহলে আমি লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ হতে পারে বাংলাদেশ, হতে পারে পৃথিবীর যে কোনো দেশ। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের দেশ দিলাম, দিয়ে আমি ইন্টার প্রেস করছি। করার পর দেখেন এখানে আমাকে 2-3টা গ্রুপ দেখালো। এবার এইটাকে আমরা এই যে একটু নিচে আসবো, গ্রুপসে আসবো, এই যে গ্রুপস ফিল্টার করব। দেখুন এই যে সার্চ রেজাল্টের নিচে একবারে নিচে চলে আসবে, এসে গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করলে দেখুন এখানে যে পাবলিক গ্রুপটা আমরা সিলেকশন করব। পাবলিক গ্রুপ যখন সিলেকশন করব তখন ইউএস এর এই সকল গ্রুপ ইউএস এর, দেখেন এখানে হাজার হাজার গ্রুপ রয়েছে। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। তাহলে আপনার বায়ার যদি কানাডার হয় তাহলে আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা। আপনার বায়ার যদি বাংলাদেশের হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। যদি আপনার বায়ার ইউকের হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে। এখন এই লোকেশন আবার 5 রকম হয়। লোকেশন 5 রকম হয়। যেমন একটা দেশ হতে পারে, যেমন আমরা একটা উদাহরণ দেখলাম। আবার ওই আমেরিকারই লোক, কিন্তু সে বলতেছে যে আমি তো টেক্সাসে থাকি, আমি তো লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি শুধু টেক্সাসেই বিজনেসটা করতে চাচ্ছি। টেক্সাস ইজ আ স্টেট বিগার দ্যান বাংলাদেশ। আমেরিকার একটা রাজ্য, এরকম আমেরিকাতে 50টার উপরে রাজ্য আছে, 54-55টা রাজ্য রয়েছে। তাহলে যে কোনো রাজ্য হতে পারে। ইন্ডিয়াতে যেমন অনেকগুলো রাজ্য রয়েছে, এরকম পৃথিবীর বিভিন্ন দেশের, যেমন কানাডাতেও এরকম রাজ্য সিস্টেম রয়েছে। তাহলে হতে পারে দেশ, যে সারা দেশে সে বিজনেসটা করবে। আর যদি বলে যে না, আমি আমার স্টেটের মধ্যে আমি বিজনেসটা করব, তাহলে আমার ক্লায়েন্ট যদি আমেরিকার হয় তাহলে ইউএসএ, যদি কোনো স্টেটের হয় যে টেক্সাস, নিউ ইয়র্ক, তারপর যে কোনো রাজ্য হতে পারে, যে কোনো দেশের রাজ্য হতে পারে, তাহলে তখন আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। আমি এটাও একটু লিখে দেখাই। দেখুন আমি যদি এখানে লিখি টেক্সাস লিখলাম, লিখে আমি ইন্টারপ্রেস করলাম, এবং আমি এসে একটু ফিল্টারে যে গ্রুপসে দেব, গ্রুপসে দিয়ে আমি যে এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করব। এটা লোকেশন যেটাই হোক আপনার কিন্তু পাবলিক গ্রুপ সিলেক্ট করতে হবে। এবার দেখেন এই যে টেক্সাস বাই অ্যান্ড সেল গ্রুপ, এখানে যা গ্রুপ আছে এর মধ্যে বেশিরভাগই টেক্সাসের গ্রুপ। তাহলে আপনি যদি লোকেশন সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বাংলাদেশে দেখিয়ে তো লাভ নেই, কারণ আপনার ক্লায়েন্ট তো আমেরিকা, টেক্সাসের যে কোনো রাজ্যের হতে পারে। তাহলে হতে পারে একটা দেশ অথবা রাজ্য। এখন ধরেন যদি আপনার ক্লায়েন্ট যদি কলকাতার হয় তাহলে আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ কলকাতা, এটা ইন্ডিয়ার একটা রাজ্য। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের রাজ্য আছে, তাহলে সে দেশের রাজ্য হতে পারে। এরপরে ধরুন বিভাগীয় শহর হতে পারে, বিভাগীয় শহর ডিস্ট্রিক্ট হতে পারে। ধরুন আপনার ক্লায়েন্ট বাংলাদেশে, তো সে বলতেছে যে আমি তো ঢাকায় থাকি, ধরুন আমি রাজশাহী থাকি, আমি রাজশাহী সিটিতে আমি মার্কেটিং করব, তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ
রাজশাহী। তাহলে রাজশাহী একটা যেমন বিভাগ, তেমনি জেলা, তেমনি আপনার সিটি কর্পোরেশন, এই যে বিভিন্ন স্তর রয়েছে। তো আমি রাজশাহীকে কেন ধরেছি? রাজশাহী হলো একটা ডিস্ট্রিক্ট। তাহলে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, এরকম পৃথিবীর যে কোনো দেশেই তো ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট হতে পারে। তাহলে ওই ডিস্ট্রিক্টের নামটা দিব, যে বাই অ্যান্ড সেল গ্রুপ রাজশাহী, বাই অ্যান্ড সেল গ্রুপ সিরাজগঞ্জ, বাই অ্যান্ড সেল গ্রুপ নওগাঁ, বাই অ্যান্ড সেল গ্রুপ বরিশাল। এই যে আমি এটা যদি ঢাকা লিখি, তাহলে ঢাকা, যদি আমার ক্লায়েন্ট ঢাকার হয়, তাহলে দেখুন বাই অ্যান্ড সেল গ্রুপ আমি ঢাকা দিব। ঢাকা কি? ইজ আ ডিস্ট্রিক্ট। এটা ইয়াও বিভাগীয় শহর, যেটাই হোক না কেন, আমরা জেলাটাকে ধরছি, জেলাটাকে ধরছি। ধরেন কেউ নিউ ইয়র্কে থাকে, সে তো বলবে যে আমি নিউ ইয়র্কেই থাকি, তাহলে আমরা এখানে নিউ ইয়র্কই লিখবো। নিউ ইয়র্ক তো একটা জেলাও আছে, নিউ ইয়র্ক তো একটা জেলাও। তাহলে আমরা মেইনলি জেলাকে এখানে ধরছি। তাহলে একটা দেশ হতে পারে, একটা স্টেট হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে। এরপরে আরো কি হতে পারে? ধরুন আপনার ক্লায়েন্ট ঢাকায় থাকে কিন্তু মিরপুরে থাকে, সে বলছে যে আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি এটা আমার বেশি দূরে করার দরকার নেই, আমি শুধু আমার এই মিরপুর থানার মধ্যেই করতে চাই। তাহলে আপনার লোকেশন হতে পারে একটা উপজেলা বা থানা, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর। এখন যদি থানা হয়, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। এরকম ধরুন যে থানা আছে, থানার পরে ইন ডিস্ট্রিক্ট, এটা দিবেন। তাহলে ধরুন চারটা হলো, কি হতে পারে? একটা দেশ হতে পারে, একটা স্টেট হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে, একটা থানা হতে পারে। আবার হতে পারে ধরেন যে আপনি অ্যামাজনের যদি প্রোডাক্ট বা আলিবাবার প্রোডাক্টের কোনো ক্লায়েন্ট আপনি পেয়ে যান, ম্যাক্সিমাম যারা মার্কেটিং করে এরা কিন্তু এই বড় বড় যে কোম্পানি, ই কমার্স কোম্পানিগুলো রয়েছে, যেমন বাংলাদেশি যদি হয় দারাজ, ইন্টারন্যাশনালি হলে অ্যামাজন অথবা আলিবাবা, আরো আছে। এইগুলো প্রোডাক্ট যদি হয়, তাহলে কিন্তু সারা পৃথিবীতে এরা বিজনেস করে। তাহলে যদি ওই ক্ষেত্রে 5 নাম্বারটা হলো যে আপনি শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলেই হবে। আরো স্পেসিফিক্যালি কিছু প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশের লোক কিনবে না, কেনিয়ার লোক কিনবে না, নাইজেরিয়ার লোক কিনবে না। তাহলে এসব লোক দেশে তো আমার দেখে লাভ নেই। অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু মেক আ প্ল্যান ফর ইউর ওয়ার্ক দেন অ্যাকশন। আগে আপনার একটা কাজের প্ল্যান, এই প্ল্যানটাই আমার আলোচনা। এই আমার আলোচনার মধ্যেই কিন্তু আপনার প্ল্যান হয়ে যাবে, তৈরি হবে, যদি ক্লাসটা আপনি ভালো করে মনোযোগী থাকেন। এই ক্লাসটা আপনার কি হয়ে যাবে? প্ল্যান হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমি এত কথা বলছি, নইলে আমি বলতাম যে বাই অ্যান্ড সেল গ্রুপ লোকেশন, এত ভেঙে বলার দরকার ছিল না। তাহলে এরকম 5টা হতে পারে, অথবা বাই অ্যান্ড সেল গ্রুপ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাও আপনি দিয়ে দিতে পারেন। অথবা আপনি সেই ক্ষেত্রেও ধরেন যে আপনার তো অনেক গ্রুপে শেয়ার করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিছু করলেন আমেরিকাকে ধরে, কিছু করলেন কানাডাকে ধরে, এটা আপনার পরবর্তী স্টেপ। তো যাই হোক, আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, এই লোকেশন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে বুঝেছি কিনা, যে আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারবেন কিনা এবং মানে বুঝেছেন কিনা 100%। একটু কথা বলুন প্লিজ, ইয়েস অর নো। বুঝছি জি, ইনশাআল্লাহ। স্যার বুঝছি স্যার, ইনশাআল্লাহ। Yes. যাক, আলহামদুলিল্লাহ। দেখুন এইগুলো কখনো আপনি ভুলবেন না। এই জন্য ফ্রিল্যান্সিং এর আসলে গতানুগতিক যে ক্লাসগুলো হয়, আমি ওই ধরনের ক্লাস নেই না, আপনারা যাতে ধরে রাখতে পারেন। তাহলে এবার দেখুন, আমরা এই ধরেন একটা দেশকে লোকেশন ধরে কাজটা করি, তাহলে আপনার লোকেশন যেটাই হোক, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট,
থানা অর ওয়ার্ল্ড, যেটাই হোক না কেন, আপনি সেই লোকেশন দিয়ে, ধরুন আমি দিচ্ছি হলো ইউকে, ইউকে দিয়ে আমি ইন্টারসাব দিলাম, মানে টোটাল ইউকে ধরেন মার্কেটিংটা করব। সবার ক্ষেত্রেই কিন্তু আপনার এই গ্রুপসে এসে আপনার অবশ্যই পাবলিক গ্রুপ করতে হবে। তাহলে এবার আপনি দেখুন এখানে যা আছে বেশিরভাগই ইউকের পাবলিক গ্রুপ। এই সকল গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি সংজ্ঞায় কি বলেছি, রেলিভেন্ট গ্রুপে শেয়ার করতে হবে, রেলিভেন্ট গ্রুপ। এখন রেলিভেন্ট গ্রুপটা কি দেখুন, তার আগে আরেকটু আলোচনা আছে যে এখানে আমরা এই সকল গ্রুপে শেয়ার করব, তবে এখানে দুই ধরনের গ্রুপ আছে। কয় ধরনের? দুই ধরনের। একটার নাম হলো অ্যাডমিন গ্রুপ, আরেকটার নাম হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, অ্যাডমিন গ্রুপ প্লাস ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখন আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো এখানে তো লেখা নেই, বা এটার অ্যাডমিন গ্রুপ তা লেখা নেই, আপনাকে বের করতে হবে। কিন্তু আগে আপনি তথ্যটা জানুন যে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কি? যে গ্রুপে শেয়ার করার সাথে সাথে ওই গ্রুপের সদস্যরা ওই মানে ওই প্রোডাক্টটাকে দেখতে পাবে। যেমন ধরুন আমি এইটাতে শেয়ার করব, এখানে দেখেন 18,000, 18K মানে কি, 18.2K মেম্বার্স রয়েছে। এই গ্রুপে যদি আমি শেয়ার করি, এই গ্রুপের ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী স্টেপ বাই স্টেপ কিছু কিছু মানুষকে এটাকে রিচ করবে, কারো দেখে পছন্দ হলে সে কিনতে পারবে। দিস ইজ আ মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। হাউ ডাজ ওয়ার্ক ফেসবুক অর্গানিক মার্কেটিং? এইভাবেই কিন্তু ফেসবুক অর্গানিক মার্কেটিং কাজ করে। তো দেখুন, তাহলে আমরা এটা তো ক্লিয়ার যে এখানে দুই ধরনের গ্রুপ আছে। অ্যাডমিন গ্রুপ কোনটা? যখন আপনি শেয়ার করবেন সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ আসবে, ইওর পোস্ট ইজ পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ অ্যাডমিন। অর্থাৎ অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য আপনার পোস্টটাকে রাখা হলো। তাহলে অ্যাডমিন গ্রুপে আপনি শেয়ার করবেন না। শেয়ার করবেন কোন গ্রুপে? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ মানে তাৎক্ষণিক যে গ্রুপে লাইভ হয়ে যায়। আমি এই গ্রুপে শেয়ার করব, এই গ্রুপে শেয়ার করার সাথে সাথে ওই গ্রুপের সদস্যরাই আমার এই পোস্টটাকে দেখতে পাবে। এটা হলো ইনস্ট্যান্ট গ্রুপ, ইনস্ট্যান্ট গ্রুপ, অ্যাপ্রুভাল গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমরা প্রথমত অ্যাডমিন গ্রুপ আমরা বাদ দিলাম, তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা জয়েন করব, পোস্ট করব। তো এখন প্রশ্ন হলো, আমি যে পোস্ট করব শেয়ার করব, তাহলে আগে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমি চিনব কিভাবে? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা দুইভাবে চিনব। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা দুইভাবে চিনব। প্রথম নাম্বারটা হলো আপনার, খেয়াল করুন, এই যে আমি সিলেক্ট করলাম 30+ পোস্ট আ ডে, 30+ পোস্ট আ ডে। এর পরেরটা দেখেন, পরেরটাতে যদি যাই 90+ পোস্ট আ ডে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের নিচে এইগুলো লেখা আছে। তো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ মিনিমাম 10+ পোস্ট আ ডে লেখা থাকে, মানে ন্যূনতম হলো 10+ পোস্ট, তারপরে হতে পারে 30, 40, 50, 100, 150, 200, 500 যাই হোক না কেন। তাহলে 10-এর নিচে যাওয়া যাবে না। তাহলে ওইটা আমরা অনুমান করতে পারি যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হতে পারে। তাহলে এই 1 নাম্বার রুলে কিন্তু আমাদের হবে না। তাহলে 2 নাম্বার কিভাবে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনব?
সেটা চেনার জন্য আমরা এই প্রথম রুলটা কি বললাম, যে 10+ পোস্ট আ ডে এই লেখাটা থাকবে। তাহলে এই লেখাটা আমরা কি করব, খেয়াল করুন, এরকম দেখে কয়েকটা গ্রুপ আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাব মানে কি, এই যে প্লাসে ক্লিক করলে এই যে এইটাকে বলা হয় ট্যাব। আমি কোনো কিছু দেখেন, এই ট্যাবে আমার আছে হলো গ্রুপস নেম, এই আছে পোস্ট, অ্যাটেন্ড, জুম, আর এটা নিউ ট্যাব। আমি এই গ্রুপগুলোকে, খেয়াল করুন, এই গ্রুপগুলোকে আমি কয়েকটা নিউ ট্যাবে ওপেন করব। এই নিউ ট্যাবে ওপেন করব কিভাবে, এবার দেখুন, আমি এই যে দেখেন 90+ পোস্ট আ ডে, এবং এই গ্রুপ নেমের উপর আমি কার্সরটা রাখবো। রাখার পরে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে ওপেন লিংক ইন নিউ ট্যাব এর উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই গ্রুপটা এই যে আমার এখানে চলে আসছে। এইটাতে যদি ক্লিক করি দেখেন, এই দেখেন আমি এই গ্রুপে চলে যেতে পারছি। তাহলে আমরা এরকম থেকে 5-7টা গ্রুপ কি করব, আমরা নিউ ট্যাবে ওপেন করছি। মানে আপনার 100% নিশ্চিত হওয়ার জন্য, অর্থাৎ দ্বিতীয় রুলটার জন্য আমাদের এই গ্রুপ চেক দিতে হবে। এরকম দেখে ধরুন, এই যে দেখেন 10+ পোস্ট আ ডে, এটা হলো ন্যূনতম আপনার এটা হতে হবে। এই যে এখানে দেখেন 2 পোস্ট আ ডে, তাহলে এটা নিলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ 100% নিশ্চিত যে হবে না। আবার দেখেন এই যে এটা নিলাম, এই ওভারঅল আমি 2, 4, 6টা নিলাম। কি জন্য, আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ বের করার জন্য। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ 100% ধরার জন্য যে কাজটা করব, প্রথম আমরা এই গ্রুপে ঢুকবো। তাহলে আমি এই যে এখানে এই ট্যাবে ক্লিক করলে আমি গ্রুপে চলে যাচ্ছি, এই ট্যাবে ক্লিক করলাম। তাহলে এবার দেখেন বাই অ্যান্ড সেল ইউকে, ইউএসএ, কানাডা। তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? কোথাও লেখা নাই, কিন্তু আমি কি করব, এই যে পোস্টগুলো এগুলো কিন্তু শেয়ার করা, এই দেখেন এগুলো বাই অ্যান্ড সেল গ্রুপ, এখানে গাড়ি বিক্রি হয়, সব কিছু বিক্রি হবে, সব কিছুই হয়ে থাকে। তাহলে দেখুন এই যে পেজ থেকে পোস্টটা শেয়ার করেছে তার নিচে আছে 8 মানে 8 আওয়ার। এর পরের পোস্টে দেখেন 3 আওয়ার, এর পরের পোস্টে দেখুন 3 আওয়ার, এর পরের পোস্টে দেখেন 3 আওয়ার। এখন যদি এটা হলো অ্যাডমিন গ্রুপ, এটা অ্যাডমিন গ্রুপ, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। একটু পরে আমি এই জায়গা দেখাই, দেখেন এই গ্রুপে যখন আসলাম এটা বলতেছে 3 মিনিটস, এখানে 3 মিনিটস, এখানে 5 মিনিটস, এখানে 5 মিনিটস, 22 মিনিটস, 25 মিনিটস, 27 মিনিটস। তাহলে এবার খেয়াল করুন, এটা হলো 100% ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। হাউ? সেটা হলো যদি শেয়ারের টাইমের ভিন্নতা থাকে, টাইমের ভিন্নতা, অর্থাৎ যখনই শেয়ার করেছে তখনই লাইভ হয়েছে। এবার খেয়াল করুন, এটা 3 মিনিট আগে হয়েছে, এটা 5 মিনিট আগে হয়েছে, এটাও 5 মিনিট আগে হয়েছে, এটা 22 মিনিট আগে হয়েছে। অর্থাৎ যখন যে শেয়ার করেছে সাথে সাথে এটা লাইভ হয়ে গেছে। তাহলে যখন মিনিমাম 3টা, 4টা, 5টা পোস্টে টাইমের ভিন্নতা থাকবে, একটা এক এক সময় থাকবে, তাহলে সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল করবে। এবার দেখেন আগেরটা যে কেটে দিলাম, বললাম অ্যাডমিন গ্রুপ কিভাবে, প্রায় 4টা 5টা পোস্টে একই টাইম 2 আওয়ার বা 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার, এই টাইমের অভিন্নতা থাকলে সেটা অ্যাডমিন গ্রুপ। সেটা কিভাবে, এটার ব্যাখ্যাও আপনাকে জানতে হবে, নইলে মনে থাকবে না। এর ব্যাখ্যাটা হলো, ধরুন আপনি একটা শেয়ার করেছেন, সেটা অ্যাডমিন গ্রুপ হয়ে গেছে, আমি একটা করছি, আরো এরকম 5 জন শেয়ার করেছে। যখন ওই গ্রুপের অ্যাডমিন দেখলো এবং আপনার গ্রুপটাকে শেয়ার, মানে আপনার পোস্টটাকে নেবে, তাহলে ধরেন 5টা পোস্ট এসে রয়েছে, 5টা পোস্টকেই সে শেয়ার দিয়ে দেবে। তো সে একটা ক্লিকেই সে 5টা 10টা 20টা যত গ্রুপ এসে থাকুক
সব গ্রুপে এক ক্লিকেই হয়ে যাবে। তাহলে যতগুলো একসাথে অ্যাপ্রুভাল করা হয়েছে সবগুলোর টাইম অভিন্ন, একই থাকবে। তাহলে যদি টাইমের অভিন্নতা থাকে, ইনস্ট্যান্ট অভিন্নতা, তাহলে সেটা অ্যাডমিন গ্রুপ। আর যদি টাইমের ভিন্নতা থাকে, মানে আলাদা আলাদা টাইম থাকে, এই কথাটা একটু আপনাদের কাছ থেকে নিতে হবে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো, এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন 100%? একটু কথা বলুন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি গ্রুপে ঢোকার পরে যদি দেখেন পোস্টের ভিন্নতা রয়েছে, টাইমের ভিন্নতা, আমরা আরেকটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, 1 আওয়ার, 15 মিনিট, 1 আওয়ার, 22 মিনিট, 2 আওয়ার, 3 আওয়ার। তাহলে আমরা 6-7টা দেখলাম টাইমের ভিন্নতা, এক একটা এক এক সময়। তাহলে এবার আপনারা একটু উত্তর করবেন যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না অ্যাডমিন গ্রুপ, প্লিজ একটু কথা বলুন। আমি আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। এই ন্যাশনাল অ্যাডমিন গ্রুপ না, অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। কেন? টাইমের ভিন্নতা রয়েছে, টাইমের আলাদা রয়েছে। যেমন এটাতেও দেখলাম এটা, তাহলে এই গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। এবার যদি সংজ্ঞায় আসি, ক্লায়েন্টের প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে, ফেসবুকে পোস্ট করব এবং ওই পোস্টটাকে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। তাহলে হোয়াট ইজ রেলিভেন্ট গ্রুপ? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ ইজ আ রেলিভেন্ট গ্রুপ। এর বাইরে কোনো গ্রুপে আপনাকে শেয়ার করা যাবে না। তাহলে আমরা এই পর্যন্ত ওভারঅল শুরু থেকে এই পর্যন্ত আমরা এখনো কিন্তু মার্কেটিং শুরু করিনি, মার্কেটিং এখন করব। এতক্ষণ আমরা গত ক্লাস এবং এই ক্লাসে মার্কেটিং করতে কি কি লাগবে সেই জিনিসগুলো জানলাম, এখন আমরা মার্কেটিং করব। তো এখন যতটুকু আমরা করেছি এইটুকু সবাই একটু অ্যান্সার করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমার শেখাতে সুবিধা হবে। আপনারা কি টোটাল বিষয়টা ক্লিয়ার কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বুঝতে পারছি। জি স্যার, ইনশাআল্লাহ ক্লিয়ার আছে। বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। 100% সম্ভব, এটা পরীক্ষিত, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় কাজটা করার জন্য এই যে আলোচনাটা 2 মিনিটে শেষ করে দিতে পারতাম। এত কথা বলার উদ্দেশ্য হলো এর মধ্যে অনেক কিছু দেখবেন, আপনি যখন বাইরে কাজ করতে যাবেন অনেক কিছু জিজ্ঞাসা করবেন। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল কি, মানে যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারাও জানে, মার্কেটারের সাথে তারা কথাবার্তা বলে, এগুলো তারা বুঝে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন করবে। আপনি যখন তার প্রশ্নের উত্তর দিতে পারবেন তখনই আপনি তার কাজটা স্থায়ীভাবে পাবেন, স্থায়ীভাবে পাবেন। আমাদের আজকেও একটা 26 ব্যাচের এক ভাই লোকাল মার্কেটেই বড় কাজ পেয়েছেন। তো যাই হোক, মানে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি এই কাজটাকে সিরিয়াসলি নিতে পারেন, অনলি 24 ঘন্টার মধ্যে শুধু 2 ঘন্টা সময় আপনি দিবেন, 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা আপনি নিজে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই সফলতা আসবে। তাহলে এবার আমরা কি করব? শেয়ার করব। শেয়ার করলেই কিন্তু আমাদের মার্কেটিং শেষ। তাহলে শেয়ার করার জন্য আমি প্রথমে এই গ্রুপে যাই। এটা তো আমি যাচাই করেছি যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এই গ্রুপে আমি শেয়ার করব। তাহলে এবার কিন্তু শেয়ারিং প্রসেস, প্রথমে যে গ্রুপে শেয়ার করব সেই গ্রুপে আসবো, এসে এই গ্রুপে জয়েন গ্রুপে ক্লিক করব, অর্থাৎ জয়েন করবো এই গ্রুপে।
দেখুন এই গ্রুপে জয়েন করলাম এবং আমাকে নিয়ে নিয়েছে, এবং এই গ্রুপ নেমটা কপি করব, গ্রুপ নেমটা কপি করব। তাহলে প্রথম কাজ, অর্থাৎ শেয়ারিং এর প্রথম কাজ হলো গ্রুপে জয়েন করা এবং গ্রুপ নেম সিলেক্ট করা, মানে সরি কপি করা। কপি করলাম, এরপরে যে ফেসবুকে পোস্ট দিয়েছি সেই পোস্টে যাব। সেই পোস্টে যাওয়ার জন্য আমার ফেসবুকে আসবো, এটা তো আমার অল না, আমার পোস্ট তো এখানে পাবো না। তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে আমার প্রোফাইলে যেতে হবে। তাহলে এই ফাতেমা আক্তারের উপর ক্লিক করলাম। দেখেন এই যে 30 মিনিট আগে আমরা এই পোস্টটা করেছি। এবার আমরা কি করব? শেয়ার করব। শেয়ার করার জন্য প্রথম কাজ হলো এই শেয়ার অপশনে ক্লিক করা। ক্লিক করলাম, ক্লিক করে সামান্য একটু স্ক্রল করব, সামান্য একটু করলে এই যে এখানে গ্রুপ, এই যে দেখেন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে শেয়ার টু আ গ্রুপ এবং এই যে সার্চ ফর গ্রুপ, এই জায়গাটা কার্সর রেখে ক্লিক করব। ক্লিক করে ওই যে গ্রুপ নেমটা কপি করে নিয়ে আসছি এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে বলতেছে নো গ্রুপস ম্যাচ। এটার কারণ হলো আমরা গ্রুপটা নেমটা কপি করাটা ইয়া হয় নাই, আমরা এই গ্রুপটা নিয়ে আসি। এখানে ধরেন এই যে এখানে জয়েন করব, জয়েন করে এই নামটাকে আমরা কি করব? কপি করব। কপি করলাম, কপি করে এবার ফেসবুকে যাব। এই যে শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করে একটু নিচে এসে এই যে গ্রুপ অপশনে ক্লিক করব। এবার এই নামটাকে এখানে আমরা পেস্ট করব। বুঝলাম না, এরকম তো হওয়ার কথা না। দেখেন এই যে নামটাকে কপি করব, কপি করে ফেসবুকে যাব। ওইটা ফেসবুকের মনে কোনো সমস্যা হয়েছে, এর বাইরে তো আর কোনো সিস্টেমও নাই। দেখে আরেকটা নিয়ে দেখি। ধরেন এই গ্রুপে শেয়ার জয়েন করব, জয়েন করে আমরা নামটা কপি করব। কপি করলাম, কপি করে এবার আমরা ফেসবুকে যাব এবং এইটাতে যাব, গিয়ে এই যে গ্রুপে যাব, গ্রুপে এখানে আমরা এটাকে পেস্ট করব। এই যে ওই গ্রুপেই প্রবলেম, দেখেন এই যে আসলো। এবার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই গ্রুপে আমার পোস্টটা হয়ে যাচ্ছে। এটা যে হয়ে গেল তার প্রমাণ কি? দেখেন আমি যদি একটু রিলোড দেই, এই যে দেখেন একটা শেয়ার হয়ে গেছে। আমি আর একটা গ্রুপে যাচ্ছি, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা, 12 মিনিট, এটা সব গ্রুপ কিন্তু আমাদের অবশ্যই চেক দিতে হবে। হ্যাঁ,
Recording in সর্বোচ্চ progress. 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এখন আমি 5টা করলাম, আগামীকাল আবার এই টাইমে 5টা, পরের দিন আবার 5টা। এইভাবে আমরা একটা ফেসবুকের আওতা থেকে প্রতি 24 ঘন্টায় আমরা 5টা গ্রুপে শেয়ার করব। তাহলে এবার খেয়াল করুন, টোটাল মার্কেটিংটা আমি যা শিখিয়েছি, মানুষের জানারও কমতি আছে, বোঝারও ঘাটতি থাকে, আমারও তাই আছে। তো ইনশাআল্লাহ মার্কেটিং করার জন্য এবং বায়ারকে প্লেসড করার জন্য আপনার যতটুকু প্রয়োজন, এর বাইরে অর্গানিক মার্কেটিং নেই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড টিল নাও, ইনশাআল্লাহ আপনার ফুল ক্লিয়ার। এখন কিছু নিয়ম শিখতে হবে, যেটা আমরা আগামী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। যে আপনি মার্কেটিং শিখলেন, আপনি খেয়াল করে দেখুন, এটা রোবোটিক সিস্টেমে চলে। যেহেতু রোবোটিক সিস্টেমে চলে, রোবোটিক সিস্টেমের একটা নির্দিষ্ট কমান্ড করে দেওয়া থাকে যে এই এই জায়গায় এই এই মানে ইয়াগুলো ফিল আপ করলে তবেই তার মার্কেটিং হবে। যদি ওটা ফিল আপ না হয় তাহলে তার মার্কেটিং হবে না। মানে এমনি শেয়ার হবে কিন্তু সেল কম হবে, কম মানুষের কাছে পৌঁছাবে। এই জন্য আপনাকে নিয়ম কানুন শিখতে হবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা পরিপূর্ণভাবে। Recording stopped. তাহলে আমি আবার একটু কথা বলি। দেখুন, এই কাজটাতে আপনাকে একটা টেকনিক শেখার, একটা টেকনিক মনে রাখার, একটা টেকনিক কাজ পাওয়ার, একটা টেকনিক তারপরে কাজ করার, একটা টেকনিক জমা দেওয়ার, একটা টেকনিক, বিশেষ করে বায়ার Easy. স্টেপ কয়েকটা ক্লাস পরে দেখা যাবে যে আপনি আর আপনার সাপোর্ট ক্লাসও লাগবে না। তো আর 3 নাম্বার হলো ধৈর্য। আপনার প্যাশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া এখানে আপনার সফল হওয়ার সুযোগ নেই। দেখুন, আমরা ধৈর্যের দিক থেকে অলরেডি আমরা অর্ধেক এসে গেছি, প্রায় অর্ধেক। তো এর জন্য এখানে সফল হওয়ার মেইন ইয়া হলো ধৈর্য, পরিশ্রম এবং আপনার প্রয়োজনীয়তা। এই 3টা জিনিস ইয়া থাকলে আপনি করতে পারবেন। তাহলে আগামীকাল এই ক্লাসের উপর সাপোর্ট ক্লাস হবে, আর আগামী পরশু শুক্রবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি ওই পর্যন্ত বাঁচায়, তাহলে আমার 3য় ক্লাস। তাহলে মার্কেটিং আপনার জন্য এইটুকুই, এর বাইরে কোনো মার্কেটিং নেই। এই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আপনি শিখলেন মানে আপনি টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সহ যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর আপনি অর্গানিক মার্কেটিং আপনি শিখে গেছেন। এই যে আগামী ক্লাসটা যে হবে, এই ক্লাসটাতে ধরেন 30%, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তো একটা প্রত্যেকটা জিনিসে একটু ভাগ করে নিয়েছি বা একটা সিস্টেম করেছি, যে শেখার ক্ষেত্রেও আমি যে মানে পদ্ধতির কথা বলেছি,
আপনি স্টেপ বাই স্টেপ গেলে দেখা গেল আপনি আর একটা ক্লাস পরে আর দুইটা ক্লাস পরে আপনি আরো অনেক বুঝবেন এবং ধীরে ধীরে আপনার মানে মাথায় এটা ইয়া হয়ে যাবে, মানে গ্যাদারিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল আপনাদের এই ক্লাসের উপর সাপোর্ট ক্লাস হবে, পরের দিন শুক্রবার ইনশাআল্লাহ তৃতীয় ক্লাস। এর মাধ্যমে আপনার পরিপূর্ণ একটা যে কোনো বায়ারের আপনি কাজ করতে পারবেন। এবং এই কাজ কোথায় পাবেন? ধরেন যে আমি তো আপনাদেরকে বলেছি যে যদি আপনার মনে হয় যে আমাদের পদ্ধতি আপনাকে ফ্রিল্যান্সার তৈরি করবে, তাহলে আপনি আমাদের সাথে আসবেন। ইফ নট, আপনাদের প্রতি আমাদের কোনো দাবি থাকবে না। সেই ক্ষেত্রে যে স্কিলটা শেখাবো, এই স্কিলের কাজটা আপনি কোথায় পাবেন সেটাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আপনার সাপোর্ট লাগলে সাপোর্টও দিব। আমার মেইন উদ্দেশ্য হলো আপনাকে জানানো যে ফ্রিল্যান্সিং ইজ আ ভেরি ইজি অ্যান্ড ইট ইজ 100% পসিবল টু আর্ন মানি ফ্রম দিস সেক্টর। আমি আমার বয়সে এসে, এখন আমার বয়স, আমি 40 বছরের পরে শিখেছি, অ্যাবাউট টু 50 আমার এইজ। তাহলে সেই হিসাবে আমিও কিন্তু অনেকে যার আমার বয়স বেশি আছেন তারা হয়তো ভাবতে পারেন, ইজ ইট পসিবল ফর মি? 100% পসিবল। মেক yourself as a confident person. It will be 100% possible, and I will give you a mechanism, and mechanism reach you your goal ইনশাআল্লাহ। আর এই মেকানিজমটাকে সচল রাখার জন্য আপনার তিনটা কাজ: ধৈর্য ধরা, পরিশ্রম করা এবং লেগে থাকা। আর আমার দৃষ্টিকোণ থেকে আমি ছাত্রদেরকে বলতাম, লেগে থাকাই সফলতা, আর ছেড়ে দেওয়াই ব্যর্থতা। লেগে থাকলে আপনার একটা সম্ভাবনা থাকবে, আর ছেড়ে দিলে আপনার, সেটা হলো আপনার, ধরেন যে আমাদের আজকে যে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, গত ক্লাসগুলোতেও বেশিরভাগ আমি দেখছি, এর মধ্যে কিন্তু আমরা ধরেন প্রায় 50 জনের কাছাকাছি আমরা শুরু করেছিলাম, অলরেডি 20 জনের কাছাকাছি অলরেডি গন। তাহলে ধৈর্যের দিক থেকে আমরা আগেই হেরে গেছি। যারা হারার তারা ধৈর্যতেই হারে, ধৈর্য যারা আছে সে হারে না। এটা এখানে আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আমার কথাটা একটু চিন্তা করলে আপনারাও নিজেরাও জানেন যে ধৈর্যই আসলে সফলতা। তো যাই হোক, তাহলে ক্লাস রুটিনও দিলাম। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ, এবং আল্লাহ যদি জীবিত রাখে, আগামী ক্লাসের মধ্যে আপনাদের, এর মধ্যে ওই ক্লাসে আপনাদের বেশ কিছু টিপস শেখাবো যে এইটা আবার আপনি মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে। আপনি শুধু কাজ শিখলেই হলো না, ওভারঅল অনেক বিষয় আপনাকে শিখতে হবে, আর সেগুলো আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কথা বলবো না। এবার শামিউল ইসলাম ভাই, জি কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া। স্যার, আমাদের জি জি আমাদের এই ফ্রিল্যান্সিং, আমাদের এই যে মার্কেটের বায়ার ক্লায়েন্ট না পেলে স্যার, এই জি জি জগতের প্রায় 90% ধরে যায় শুধু একটাই কারণে স্যার, জি জি সেটা হচ্ছে ক্লায়েন্ট না আমার পাওয়া। ভাই, আমার কন্টেন্টটা আপনি পড়েছেন? জি 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 দেখেন, ওখানে আমি ওই একটা কথাই বলেছি যে বাংলাদেশের মতো দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় জি সমস্যা হলো কাজ খুঁজে না পাওয়া। জি জি তো জি আপনি একটা মূল পয়েন্টই এটা, স্যার। আর এই জন্য আমি শুরু থেকে বলে আসতেছি যে তিনটা জিনিস আপনার লাগবেই, যেমন স্কিল, আর একটা হলো কাজ পাওয়ার সক্ষমতা তৈরি করা। আর এই কাজটা যে জি আপনার অনেক, মানে অনেক ভালো জানেন কিন্তু কাজ পাচ্ছেন না, তাহলে তো লাভ হলো না। জি তো জি আমরা জি জি ইনশাআল্লাহ এই বায়ার ফাইন্ডিং আমরা করাবো ইনশাআল্লাহ, এবং ইফেক্টিভ, স্যার, এবং যদি আপনি আল্লাহর এটা রহমতে করান, আমরা রেজাল্ট পাচ্ছি। জি জি জি, যদি স্যার আপনি বায়ার বায়ার যদি ম্যানেজ করে দেন স্যার আমাদেরকে, তাহলে না, স্যার বায়ার আমরা ম্যানেজ করে দিব ইনশাআল্লাহ না 100% নিশ্চিত। ভাই, আমার কথাটা বায়ার শোনেন, কোথায় পাওয়া যাবে? আমার কথাটা একটু বুঝেন।
জি আমি বায়ার ধরে দেব না, আপনি কিভাবে ধরবেন জি আমি জি 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 আপনাকে সেই কৌশল শেখাবো। আর এটা আমাদের প্রথম প্রতিশ্রুতি হলো যে কিভাবে আপনি কাজ পাবেন, কিভাবে আপনি বায়ার পাবেন, সেই কাজটা আমাদের মেইন কাজ। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে স্যার। নূর হোসাইন ভাই, ওকে স্যার। আসসালামু আলাইকুম, কথা বলুন। নূর হোসাইন ভাই শুনতেছেন? আচ্ছা, ওনার কাছে পরে আসি। শাহিদ ভাই, আসসালামু আলাইকুম, আপনি আনমিউট হয়ে কথা বলুন। জি জি, এবার শোনা আসসালামু যাবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাহিদ ভাই, কথা বলুন। শাহিদ ভাই হ্যাঁ, ঠান্ডা কেমন লাগছে, আছেন আপনি ঠান্ডা স্যার? ঠান্ডা। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ জি জি, বলুন। আওয়াজ দিন চলে আসছে এর মধ্যে, কে জানি। হ্যালো জি জি জি, বলুন। স্যার, আপনার সাথে জি আমার জি একটা জিনিসের মিল আছে স্যার। জি, বলুন। আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে, সদরে স্যার, শাহবান্দারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিসের মিল আলহামদুলিল্লাহ। আছে, সেটা হলো আচ্ছা আচ্ছা। আমিও রাজশাহী ভার্সিটিতে পড়ছি, মার্কেটিং অনার্স মাস্টার্স। আলহামদুলিল্লাহ। অষ্টাশি অষ্টাশি 89 ব্যাচ, 96 বেরোইছি। ও 96, হাল সম্পূর্ণ আপনি আমার অনেক সিনিয়র। আমি 96 আমি বেরোইছি। ওই আমার ইন্টারমিডিয়েট কাজ লাগেটে যে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ না, জি 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 জি, হ্যাঁ, কাজ ওখান লাগাতে, থেকে হ্যাঁ, আমার অনেক আড্ডা ইন্টারমিডিয়েট। মারছি, কাজ লাগাতে, অনেক আড্ডা মারছি। জি জি জি, ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে কাজ লাগাতে আমাদের এক ফ্রেন্ড আছে দিমিনুল, ওদের হোটেল ছিল, জি, ওদের দোকান আছে। দিমিনুল আচ্ছা আচ্ছা। কাজ লাগাতে পারে, হ্যাঁ। আর তো ঠিক আছে ভাই, থাকতে আপনি তো বড় ভাই, একেবারে খুব ক্লোজ বড় ভাই হয়ে গেলেন। কোন হলে থাকেন, কোন হলে ছিলেন, কোন হলে ছিলেন? আমি শামসুজ্জোহা। আমি হবির রহমান হলে ছিলাম, হবির আগের আগের ফর্মের হল যেটা, মানে জি পুরোনো জি হল জি যেটা ছিল। এখন তো জি জি, হবির রহমানের আগের মতো ভালো লাগে না, আগে তো ভালো ছিল। আমি বেশিরভাগ বাহিরেই থাকছি বেশি। অ্যাটাচড হলো আমি শামসুজ্জোহায় ছিলাম, তবে অনেক দিন হ্যাঁ, থাকছি। তো ঠিক আচ্ছা আছে আচ্ছা। শাহিদ ভাই, ধন্যবাদ। অনেকের প্রশ্ন আপনার নিতে হবে, সাথে ইনশাআল্লাহ একদম ফোনে কথা বলবো। এই আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ ওদিকে যাবো, টঙ্গী কলেজ গেটে যাবো ইনশাল্লাহ একদিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে শাহিদ ভাই, আর আরে আপনি তো গল্প দেখা ইউনিভার্সিটির হবে। বড় ভাই। জি না জি। না, বড় কথা লাগবে না। না না, বললে সেটাই। হবে। আমরা তো এখনো ইউনিভার্সিটির ভাইদেরকে এখনো অনেকে আমাদের সম্মান করে, আমরাও অনেকে সম্মান করি। তো তো ইউনিভার্সিটির বড় ভাই আপনি, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে সাক্ষাৎ তাহলে করতেই পারি। স্যারের ছেলে রুশো ভাইকে চেনেন? রুশো ভাই, স্যারের ছেলে, ইউনিভার্সিটি স্যারের ছেলে রুশো ভাই। রুশো, আহ স্মরণ নাই ভাই, অনেক আগে তো। আমাদের সময় কিন্তু রুরু কুদ্দুস বাবু জিএড ছিল, মুন্না বাবু জি জি। ভিপি ছিল ওই সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ এক সময় কথা বলবো না ভাই, ফোন ফোন দিয়েন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ। জাহাঙ্গীর আলম ভাই। জি স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, এই কারণে খুব ভালো জি জি। লাগতেছে। তো আজকে অ্যাটেন্ড করতে একটু লেট হয়ে গেছে, একটু কাজে বিজি ছিলাম। আধা ঘন্টা ওভার হয়ে গেছে, আমি পুরোপুরি দেখতে পারিনি। আচ্ছা, এই 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন গ্রুপে। ভিডিও, হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। জি জি জি, এই তো স্যার 1 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। ইমরুল খান ভাই, আসসালামু আলাইকুম, কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাঝখানে আমার স্যার একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছে মোবাইলে। আচ্ছা মোবাইলে আচ্ছা আচ্ছা। দেখতেছিলাম, প্রথমে ল্যাপটপে দেখতেছিলাম, পরে ল্যাপটপ দেখি যে স্ক্রিন কেমন যেন হয়ে গেল, তো মোবাইলে তাড়াতাড়ি
আপনার মোবাইলে ঢুকছিলাম, আপনার অনেক কিছুই আমি মানে ইয়ে হয়ে গেছে, পাস হয়ে গেছে। তো ওই জন্য আচ্ছা, স্যার ফোন দেওয়ার উদ্দেশ্যটা হলো যে রেকর্ডটা তো স্যার আবার আসবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি এই 1 ঘন্টার মধ্যেই এই গ্রুপেই রেকর্ডিং পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ, জি। জি, আপনাকেও আর স্যার ওই ধন্যবাদ। যে, আচ্ছা জি স্যার একটু প্লিজ, আর ওই যে জি জি বায়ার পাওয়ার ব্যাপারটা যেটা, এটা জি কি জি খুব কঠিন না সহজ? না 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 না, শুনেন, এটা মনে করেন, ব্যাপারটা হলো কি, যা এই পদ্ধতিটা, কেউ সঠিক পদ্ধতি, এর কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, বুঝছেন? এটা একজন অভিজ্ঞ, মানে অভিজ্ঞতা যাদের আছে, সে কিভাবে বায়ারটা ম্যানেজ করেছে, এর আলোকে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইয়া, মানে স্টাডি করে, বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই এই বায়ার ফাইন্ডিং এর ক্লাস নেয়, খুব কম সংখ্যক মানুষ শেখায়। সবাই অনেক আছে বাংলাদেশের, লটস অফ ইনস্টিটিউশন আর অ্যাভেলেবেল, যারা মনে করেন শেখাচ্ছে, কিন্তু বায়ার ফাইন্ডিংটা করাচ্ছে না। তো আপনারা, আমি শুধু আশ্বস্ত করার জন্য নয়, আমি এমনিতেই আশাবাদী মানুষ, নিরাশবাদী না, শুধু আমি আশার বাণী শোনানোর জন্য বলছি না, বিলিভ মি, আল্লাহর আল্লাহর হাজির নাজির আছেন, এটা আমার কাছে সর্বোচ্চ সোজা মনে হয়েছে। এবং আপনারা দেখবেন যে আপনি কাজ শিখলে এই ফেসবুকের মাধ্যমে আপনি বায়ার পাবেন, আপনি লিঙ্কডইনের মাধ্যমে বায়ার পাবেন, বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বায়ার পাবেন। আমি আপনাদের এই এই মার্কেটিংটা শেখানোর পরে, আপনাদের কি সময় আছে যে আমি একটু সিস্টেম দেখাবো যে আপনি কিভাবে বায়ার পাবেন? আচ্ছা, আছে, সময় আছে স্যার, দেখান। জি, আর সময় না, তাহলে তৃতীয় ক্লাসে দেখাই, তৃতীয় ক্লাসে দেখালে সুবিধা হবে কি, পুরো মার্কেটিংটা বুঝে যাবেন, তখন এটা কাজটা করতে পারবেন আপনি। তৃতীয় ক্লাসে আপনারা একটু স্মরণ করাই দিয়ে, আমি জাস্ট একটা জি, একটা ফর্মুলা দেখাবো, যে ফর্মুলায় আপনি ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যে কোনো ব্যবসায়ীর কাছে আপনি পৌঁছে যাবেন ঠিক 5 মিনিটে। এবং আপনি এই এই পদ্ধতিটা জীবনেও ভুলবেন না। আমি যা করাই, আমি আগে এটা প্রচুর পরিমাণে স্টাডি করেছি, এবং ধরেন এখন পর্যন্ত কমপক্ষে 200 থেকে 250 ব্যাচ আমি বের করেছি। আমার প্রতিষ্ঠানে এটা 40তম। আমি গত এর আগে আরো 3 বছর, 3.5 বছর আমি বিভিন্ন ইনস্টিটিউশনে ক্লাস নিয়েছি। তাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ আমি আপনাদের একটা টিপস দেখাবো, এরকম অনেক টিপস আছে, অনেক জায়গা আছে যেখান থেকে আপনি কাজ পাবেন, সেটা আমি আপনাদের এই 8টা ক্লাসের মধ্যেই আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, শিরিনা ইনশাল্লাহ। আক্তার আপু, কথা বলুন। থ্যাংক ইউ স্যার। শিরিনা আক্তার, জি আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? জি আছি, আমার একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে, জি যাই হোক। জি জি, সমস্যা নাই, একটু আপনার বলুন ক্লাস মাশাআল্লাহ, জি আপনার ক্লাস মাশাআল্লাহ, মনোযোগ ধৈর্য একেবারে নিবিড় ভাবে পড়তেছি, দোয়া করবেন। আর আমার জি আসলে কি আমাদের, স্যার, আমি তো চাকরি করি, আর বাসায় ধরেন বাচ্চা আছে, মা আছে, এগুলো আমি মনে করি না। অনেক সময় হয় কি, তাদের সময় না দিতে পারলে তারা এই যে বসে আছি বিরক্ত হয়। যাই হোক, তার ফাঁকেও আমার একেবারে মানে নিরলস ভাবে আমি চেষ্টা করব। তবে জি আমার জি একটা সমস্যা, ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্যার, যে জি বায়ার ম্যানেজ, হয়তো আপনার টিচিং টিচিং থেকে আমার কাছে অতটা জটিল হবে না, তারপর আমার মনে হয় কি এটা কি শুনেন, আমার আমি এই রাতেই ম্যানেজ। কথাটাই, এতক্ষণ এই কথাটার উত্তর দিলাম আপনাদের আমি। না না, বুঝছি। আহ, ক্লাসে সেটাই বলতেছি, আমি 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 ক্লাসে বলি দেখাবো। স্যার, সেটা হলো কি, যে আমি বলতেছি যে বায়ার ম্যানেজ কি, আমার ধরেন আমি শিখলাম, আমি ইনশাল্লাহ, আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস যে আপনি যেভাবে করাচ্ছেন, অবশ্যই আমি আপনার টেকনিককে 100% গ্রহণ করতে পারবো, সেই ইনশাআল্লাহ আত্মবিশ্বাস আমার পাবেন। আছে। তো সমস্যা হলো, আমাকে বায়ারকে ধরতে আমার রাত ইউজ করা লাগবে কিনা। না 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 না, এই শুনেন, এখানে আরো জি, অনেকের হয়তো ভুল ধারণা আছে, ভুল যে রাতে ধারণা ছাড়া আছে, বায়ার ধরা যায় না। ফ্রিল্যান্সিং রাত্রে ছাড়া জি করা যায় না। এটা কিছু মানুষ আছে যারা দিনের চেয়ে রাতকে বেছে নেয়। আপনি চিন্তা করেন, আমি আজকে
আজকে আপনাদের ক্লাসের মাঝখানে মনে হয় একটা বলেছি, ওই মনে করেন আমাদের একজন আজকে দুইজনকে সাপোর্ট দিয়েছি, বা একজনের সাথে মিটিং ছিল 7টায়, সেই মিটিংটা ক্যান্সেল করছে। দেখেন আমি বিশাল কাজে ছিলাম, সেই কাজ থেকে টাইম দিছি যে সে আমি কথা বললে তার কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো আমার কনফিডেন্ট। সেখান থেকে আমি ঠিক টাইমে আমি কম্পিউটার ওপেন করে আসি, ইয়াখানে আরেকজনকে দিছি, সে মনে করেন লোকাল মার্কেটে প্রতি মাসে 10,000 বেচে গিয়ে তার বড় জোর দিনে 1 থেকে 1.5 ঘন্টা কাজ করতে হবে। আজকে কাজ জি। পেয়েছে আজকে। তো এটা হলো এই যে আসলে জি, আচ্ছা স্যার, ধন্যবাদ অনেক। আমি আগে আমরা ক্লাসগুলা করি। হ্যাঁ হ্যাঁ, আমার এই ইচ্ছা 3টা আছে, ক্লাস। আমি মানে আমার আমার আসলে আমি চাই যে আমি যেন 100% সফল হই, সত্যি কথা। জি জি। আমার তো খুবই দরকার, এখানে খুবই, যেহেতু আপনি বলেন না আপনাদের, প্রয়োজন। আপনি না, শুধু জি আপনি না, এখানে সবারই একটা মানে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আসলে কি কাজ পাবো, আসলে জি কি কাজ পাবো। এটা শুধু আপনারা না, আমারও তাই হয়েছিল, আমিও তাই করেছি যে এরকমই, কিন্তু আমার মনে হয়েছে। কিন্তু আহ, এটা আপনাদের এই 8টা ক্লাসের মধ্যে একটা জায়গায় 10-15 মিনিট আমি একটা জিনিস দেখাবো, তখন এই 10-15 মিনিটের মধ্যেই আপনি 100% কনফিডেন্ট আপনি ফিরে পাবেন যে আপনার পক্ষে এই কাজটা পাওয়া কঠিন হবে না, সহজই হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জি স্যার। আপনাকে। এবার শাওমি, স্যার মাশাআল্লাহ, আসসালামু আপনি আলাইকুম। জি জি আচ্ছা জি, স্যার, বলুন। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি মানে আমি তো আমার চাকরিটা হচ্ছে ট্রেনিং সেন্টারে, আমি একজন ট্রেনার এই কম্পিউটারের উপরেই। আমার ওখানে আচ্ছা আচ্ছা, ধরেন বেসিক যেটা সেটা তো আছেই, পাশাপাশি জি জি। গ্রাফিক ডিজাইন আছে, এআই নিয়ে আছে মোটামুটি। আমি যদি আপনার সহযোগিতা বা এই আপনার এই আপু, আপনি তো ট্রেনিংটা ফ্রিল্যান্সারই, সঠিক আপনি তো ফ্রিল্যান্সারই। অনেকটা, হ্যাঁ, না না এই না, ফ্রিল্যান্সার ঠিক আছে, না না কিন্তু না, এই আমার আপনার কথাটা টেকনিক শোনেন। গুলো যদি আমি, জি না না, সেইটাই বলতেছি জি বল। যে আপনি তো অনেক কাজ জানেন, এই পাশাপাশি মার্কেটিংটা শিখে আপনার অনেক দূর যাওয়ার হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে, আপনার অনেক দূর সেটাই যাওয়ার আমি সুযোগ বলতে আছে চাচ্ছি। ইনশাআল্লাহ। যারাই চেষ্টা করবে সবাই যেতে পারবে। আর আপনি যেহেতু জি মানে পেশাগতভাবে আপনি কম্পিউটার নিয়ে আছেন, গ্রাফিক ডিজাইনও আপনি জি জি জানেন, ইট ইজ এ জি, গ্রেট গ্রাফিক অপরচুনিটি ফর ডিজাইন, ইউ। এআই, আপনি যা বলবেন আশা করি আমি আপনাকে সেই মানে আপনাকে আমি আচ্ছা প্লিজড আচ্ছা, ঠিক করতে আছে পারবো ঠিক আছে, কাজ দিয়ে। ঠিক আছে। আপনি আচ্ছা আচ্ছা, আমাকে আমার আসসালামু আমার আলাইকুম। হোয়াটসঅ্যাপ নাম্বারে জি আপনি আমাকে একটু নক দিয়েন। জি। জি, আর আমার এবার ইচ্ছা আছে আপনার টিমের সঙ্গে আমি অ্যাড হব, সেটা কিভাবে জি, হব সেটা আপনি ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ আমাকে ইনশাআল্লাহ আ- ইনশাআল্লাহ, আল্লাহ আচ্ছা কবুল স্যার, করুক। অনেক অনেক জি ধন্যবাদ। জি জি, স্যার। আপনাকে শাওমি ভাই এর নামটা বলুন, কথা বলুন। নাম নাই, হ্যান্ড রাইজ করেছেন, মানে আপনার আইডির নাম হলো শাওমি। ও আচ্ছা আচ্ছা, মোবাইল, Xiaomi মোবাইল। জি জি ভাই, ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আমাদের সবারই কথা হয়েছে। আহ তাহলে আগামী কালকে ইয়া করবেন। জি হুমায়ুন ভাই, হুমায়ুন কবির ভাই, আপনাকেই খুঁজছিলাম, মাঝে মাঝে আপনি হ্যান্ড রাইজ কেটে দেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হুমায়ুন কবির ভাই, আপনি কেমন আছেন? জি আমার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন না? আমার প্রশ্ন জি জি হচ্ছে যে আমরা লোকাল মার্কেট নিয়ে যে কাজ করব, জি সেখানে আমাদের যে আলিবাবা বা অ্যামাজন থেকে যে ডেসক্রিপশন নিয়ে আসার ফর্মুলাটা দেখছি আমরা, লোকাল জি। মার্কেটে তো আসলে বাংলা ডেসক্রিপশন সবাই বেশি পছন্দ করে, না, সেই ক্ষেত্রে হ্যাঁ এটার হ্যাঁ হ্যাঁ, ওয়েটা কি? আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির ভাই কত বড় একটা প্রশ্ন করেছে। এটা আহ, আমি মানে অ্যাবসেন্ট মাইন্ডলি আমার ছেড়ে গেছে। আমরা যেহেতু লোকাল মার্কেট অর্থাৎ বাংলাদেশেও কাজটা করব, এই ক্ষেত্রে এটা অবশ্য আমাদের ওই যে ম্যারাথন ক্লাসে এটা ক্লিয়ার হইতো। তারপরেও অনেক গুরুত্বপূর্ণ কথা, আমি একটু আপনাদের মিউট করে নিই যাতে কথাটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। অনেক মূল্যবান একটা প্রশ্ন, যে আপনি লোকাল মার্কেটে, যেটা আমরা আলিবাবা বা
যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ পাবেন, বেশিরভাগ যারা বিজনেস করে মানে ইন্টারন্যাশনালি, এরা অ্যামাজন বা আলিবাবার প্রোডাক্টই আপনাকে দেবে। আবার নিজেদের আরো অনেক ই কমার্স রয়েছে। কিন্তু বাংলাদেশে যেগুলো মনে করেন লোকাল মার্কেটে যে কাজগুলো হয়, এর মনে করেন যে 10% ব্যবসায়ের আছে, ওয়েবসাইট আছে, আর 90%-ই নাই। সেই ক্ষেত্রে প্রোডাক্ট প্রমোশন করার ক্ষেত্রে আপনার যেমন লিঙ্কও নাই, লিঙ্কও থাকবে না। এটা কি করণীয়? এবং আপনি তো এটা বাংলায় লিখতে হবে। সেই ক্ষেত্রে এই কন্টেন্ট রাইটিং আমরা আপনাকে শেখাবো, যে কিভাবে ধরেন আপনি যখন এই যে ধরেন কোনো ক্লায়েন্টের আপনি কাজ পাইলেন, তো ক্লায়েন্টকে আপনি দেখেন, আমি একটা সূত্র বলি আপনাদের, আমি কখনোই কাজ খুঁজতে গিয়ে ব্যর্থ হইনি। তার মেইন কারণ কি জানেন? আপনাদের যেমন একটা প্রস্তাব করেছি না, আমি কাজ করার ক্ষেত্রেও এতটা কনফিডেন্ট নিয়ে কথা বলি। আমি ক্লায়েন্টের সাথে এইভাবে বলি যে স্যার আপনার কাজটা আমাকে দিন। কি হিসাবে দেবেন? আমি 7 দিন আপনার কাজটা করে আপনাকে কিছু কাজ করে দিই, আমাকে এর জন্য আপনাকে টাকা দিতে হবে না। যদি আপনি মনে করেন যে আমার কাজটা 100% পারফেক্ট, তাহলে ইউ ক্যান হায়ার মি। যখন আপনি একটা বায়ারকে এই প্রস্তাব দিচ্ছেন যে আপনি তার কাজ করে দেবেন, আর কাজ তো আপনি একা করবেন না, কাজ আপনি একা করবেন না, আপনারা দেখবেন, আমরা গ্রুপে দেখাবো যে আমাদের একটা স্টুডেন্ট, সে ফাইবারের কাজ পেয়েছে এবং 5 স্টার রিভিউ পেয়েছে। সেটা কি করে সম্ভব? আমরা প্রত্যেকটা গ্রুপেই প্রত্যেকটা মনে করেন 50-60 জন করে একটা গ্রুপ তৈরি করি, যেটা কাজ করার গ্রুপ। আপনারা যে বিভিন্ন এজেন্সিতে বা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি কাজ পাওয়ার পরেও কাজ করতে পারবেন না। তাহলে ওই কাজের প্র্যাকটিসটা আপনাকে করাতে হবে। আপনি যে বিভিন্ন এজেন্সিতে কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে গিয়ে শুধু বায়ারের এতে থাকলেই আপনি দেখা গেল অনেক সময় একটা বায়ারের কাছে আপনার অনেক ইনকাম হয়ে গেছে, তারপর কিছুদিন আপনি বসে আছেন। যদি আপনি এজেন্সির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি র্যান্ডম কাজ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রগুলো তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে তৈরি করে দিব, দেখায় দেব যে কিভাবে আপনারা করবেন। এখন এই যে ইয়াবার কথা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আপনাদেরকে মিউট করে নিয়েছি। যে ধরেন একটা পাঞ্জাবি আপনাকে দেওয়া হলো, যে এই পাঞ্জাবির উপর আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। আর কোথায়? এটা বাংলাদেশে। তাহলে তো আপনি এখানে ওই শুধু হ্যাশট্যাগটাই আপনি ইংরেজিতে দিতে পারবেন, আর বাকি সব টাইটেল, ডেসক্রিপশন, তারপরে মানে ওভারঅল সবকিছু, আপনার প্রোডাক্ট ডিজাইনটাও কিন্তু আপনাকে বাংলাতেই করতে হবে। প্রোডাক্টের আবার ডিজাইন শেখাবো আপনারা। এই যে যেমন আমরা আজকে যে প্রোডাক্টটা দিলাম, ওইটাকে কিন্তু আরো ডিজাইন করে আমরা তারপরে পোস্ট করব। তো ওই কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করবেন প্রোডাক্ট ওয়াইজ, সেটা আমরা আপনাদেরকে শেখাবো। অর্থাৎ আপনি এটা করার জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট না করতে পারলেও আপনি মার্কেটিং এ খুব বেশি ভালো করতে পারবেন না। এই জন্য প্রোডাক্টের কিভাবে আপনার বিশেষ করে টাইটেলটা কিভাবে তৈরি করবেন, আপনার বিক্রি নির্ভর করবে আপনার টেকনিকের উপর। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেকনিক হলো আপনার টাইটেলের উপরই হয়। যেমন আপনি ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, ওই লেখা সুন্দর হলে, থাম্বনেইল সুন্দর হলেই কিন্তু আমরা ওই ভিডিওটা দেখি। আমরা এমন পর্যায়ে এসে গেছি। ঠিক এখানেও কিছু আছে। তবে হুমায়ুন কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। যেটা এই জন্য আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমি সব জানি না, বা কেউই সব জানতে পারে না। আমার জানার মধ্যে থেকে চেষ্টা করি, এটা আমার ছুটে গেছে, এটা বলা দরকার ছিল। তো অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির ভাই। তাহলে আর কি কেউ কোনো প্রশ্ন করবেন? তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল মোহাম্মদ সিয়াম জি, কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সিয়াম বলুন।
জি, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলুন। স্যার, এখানে আমার এই আইটি সেক্টরে, মানে এই যে মার্কেটিং সেক্টরে বা আপনার এইসব সেক্টরে আমার আগে থেকে আসা হয়েছে। মনে করেন আপনার আমার এই প্রায় ছয় হ্যাঁ, সাত আমি মাস আগে আপনার থেকে এসে। ব্যাপারে জানি, আপনার বাবা আমাকে ফোন দিয়েছিল, কথা হয়েছিল। জি 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 স্যার। হ্যাঁ, এখন আমার আমি এখানে চিনতে একটু আগে থেকে পেরেছি। আসা। হুম। আপনার সাথে তো আমার কথা হয় নাই, কিন্তু ওই যে নাম না। দেখেই আপনার বাবা বলেছিল যে আমার ছেলের নাম সিয়াম। তো জি জি আপনি স্যার। যে সকল, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি যে সকল সেক্টরে কাজ করেছেন, তো মেইনলি আপনি অল্প বয়সের একজন স্মার্ট বয়, আপনার এই সেক্টরে ভালো করার সুযোগ রয়েছে। জাস্ট আপনাকে মার্কেটিং, নিজেকে মার্কেটিং করার কিছু টেকনিক শিখতে হবে। এই মার্কেটিং টেকনিকটা না জানায়, অর্থাৎ বায়ার কিভাবে পাবেন, যার কারণে আপনি গ্রাফিক ডিজাইনে ভালো করেন নাই, মানে কাজ পাচ্ছেন না। আমি কি সঠিক বলছি সিয়াম? জি 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 আপনার মেইন সমস্যা হলো কাজ না পাওয়া। তো আপনি দেখুন, আহ, আপনার বাবা অনেক সচেতন মানুষ, অনেক আপনাকে একটা প্রফেশন চুজ করে দিচ্ছে। এটা আপনি জি প্রমাণ করুন যে আপনার বাবার সিদ্ধান্ত সঠিক। আপনি জি জি অনেক দূর যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনি যখন বায়ার ফাইন্ডিংটা শিখবেন, একেবারে ভেরি ইজি, বিলিভ মি, আমি কাজ যেভাবে শেখাবো তার চেয়ে সহজ ওয়েতে, অনেক সহজ যে কাজ পাওয়াটা। কিন্তু এখানে ডিসিপ্লিনের সাথে আপনার কাল্টিভেট করতে হবে। এই 1 থেকে 2 মাস আপনাকে কাজগুলো রুলিং করতে হবে। আপনার জি সিস্টেমেটিক কিছু কাজ দিব, যে আপনি কি কি করবেন, কোথায় করবেন। এইটা আপনার প্রতিনিয়ত 1 মাস থেকে 3 মাস পর্যন্ত যদি আপনি রোলিং করতে পারেন, আপনার 8-10টা বায়ার একেবারে পার্মানেন্ট হবে। এবং আপনার জন্য আরো সুবিধা হলো যে আপনি গ্রাফিক ডিজাইন জানেন, আপনি সেই ইয়াটাও আপনি সেল করতে পারবেন। তবে স্যার। আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করছেন, অনেক দিন হলেই আপনি চেষ্টা করছেন, আপনি জানেন গ্রাফিক ডিজাইনের উপর কাজ কিন্তু কঠিন এখন, মানে পাওয়াটা, মানে এখানে নতুনদের স্থান করে নেওয়াটা কঠিন। জি জি আমি কি সঠিক বলেছি? জি 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 আর এজন্যই আপনার বাবা আমাকে যখন বলেছিল, তো ওনাকে আমি বলেছি যে আপনি আমার ক্লাসগুলো করুক। তা ওর যেহেতু আহ, এই পেশায় আছে, তাহলে ও বুঝতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। আর সেই ক্ষেত্রে ওর যেটা মেইন সমস্যা আছে, আমি আপনার বাবাকে বলেছি, ওর যেটা মেইন সমস্যা, ও কাজ পাচ্ছে না। আবার আপনার বাবাও তাই বলেছে। তো ফ্রিল্যান্সারে যারাই শেখে তাদের মেইন সমস্যা হলো কাজ। ইয়া আমি শুধু আপনাদের এই লাস্টের ক্লাসে কাজের উৎসগুলো দেখাবো, যেটা আমার বেশ কয়েকটা ক্লাস নিতে হবে, সেটা তার এই সবগুলো ক্লাস মানে ইয়া দেখানো সম্ভব না। তো আপনার বিবেক বিবেচনা রয়েছে, আমার ওই 10 মিনিট ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন যে বায়ার পাওয়াটা কতটা সোজা ইনশাআল্লাহ। এটা আমি একেবারে নিজের আস্থা নিয়ে কথা বলছি, কারণ এগুলো আমি করতে করতে এখন অনেক মানুষকে করাচ্ছি। স্যার। তো স্যার, ঠিক আছে, আপনারা জি জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমার একটা মানে প্রশ্ন ছিল। ওইটা জি হচ্ছে স্যার, মানে আমার আগে থেকে স্যার, এই যে আপনার ওয়েবসাইট নিয়ে একটা ছিল, এটা ছিল। এন্ড আপনি জি বলছিলেন যে এই এই এখনকার যুগে হ্যাঁ 10%-এর মধ্যে আপনার 100%-এর মধ্যে 10% ই কমার্স বিজনেসম্যানের আপনার ওয়েবসাইট আছে, আর 90%-এর নাই। তো ওই এটা হলো ক্ষেত্রে যদি বাংলাদেশের আমি কথা বলছি, এটা হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের কথা মধ্যে। বলছি। হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশের মধ্যে। কারণ বাংলাদেশের মধ্যে অনেক ই কমার্সে অনেক জনের ওয়েবসাইটের বিষয়ে বুঝে না, যারা নতুন নতুন হ্যাঁ উদ্যোক্তা আছে তারা। আবার অনেক জি জনের টাকা বেশির জন্য ওয়েবসাইট বানায় না। তো ওই বানায় না। জায়গায় দাঁড়িয়ে যদি আমি একটা ল্যান্ডিং পেজ অফার করি, হ্যাঁ, একটা মার্কেটিং এর মাধ্যমে কোনো কাছে মার্কেটিং করে ল্যান্ডিং পেজ অফার করি, তখন এটা আমার কতটুকু প্রভাবিত হবে একটা ক্লায়েন্টের কাছে বা আপনার একটা ই কমার্স বিজনেসম্যানের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি মেইনলি, আপনি তো এগুলো জানেন, আমি আপনাকে এইগুলো মার্কেটিং করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যে স্কিলগুলো আছে, আমি জি জি মার্কেট চিনি, আমি কাজ চিনি, আমি কাজ বুঝি, কথা কি বুঝছেন? জি জি কিন্তু আসলে সেরকম স্কিল পিপুল পাই না। এই যে আমার টিমে যারা আছে, এদেরকে কিন্তু সবাইকে ট্রেন আমি করে নিয়েছি, জি কারণ এই কাজটা ধৈর্য দরকার, ধৈর্যটাও আমি শিক্ষা দিয়েছি সবাইকে। এখানে আপনার কাজ পাওয়াটা খুব বেশি জটিল নয়। আবার
কাজ শেখাটাও জটিল নয়। ওভারঅল আপনাকে শুধু আপনার স্পিরিটটা থাকতে হবে যে আমি পারি, আমি পারবো, ইনশাল্লাহ সম্ভব। আপনার কথা বুঝেছি, আপনি একসময় আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন, আমি ওই ব্যাপারে আপনাকে পরামর্শ দিব। আপনি ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, এগুলো তো অ্যাভেলেবেল কাজ আছে, কিন্তু এই কাজগুলো পাচ্ছে না কারা? মানে পাওয়ার সিস্টেম না জানার কারণে, পাচ্ছে না। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তাহলে আগামীকাল সাপোর্ট ক্লাস, পরের দিন আমার তৃতীয় ক্লাস, ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জি, আপনাকেও ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।